আগামী ১০০ বছরের এগুলি প্রজেক্ট আর কি। ১০০ বছর ধরে আমরা এতই আধুনিক যে ১০০ বছর ধরে আমরা সেটা দেখতে পারবো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা একসঙ্গে ছিলাম। তখন আমি একটি নাটক লেখা শুরু করি। ওনার তত্ত্বাবধানে উনি এটা পরিচালনা করবেন। পশ্চিমের সিঁড়ি নাটকটি লেখা শেষ হয়েছিল, মহরব শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত অভিনয় করতে পারি নাই, যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আমরা কিন্তু এই নাটকটি প্রদর্শনী করেছি ওনার তত্ত্বাবধানে। উনি জল রঙে, এইমাত্র আমাদের বন্ধু মনিরুল বললেন যে জল রঙে তো অসাধারণ, আর ভিজুয়াল আর্টে আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে ওনার জুরি কজন আছে এটা আমার ঠিক জানা নেই। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ মিলিয়ে। এবং এই দেশে যখন টেলিভিশন আসলো তখন কিন্তু মানে কারোরই কোনো ধারণা ছিল না যে টেলিভিশনের স্ক্রিপ্টিং কেমন হবে, এটার ভিজুয়ালটা কেমন হবে। স্টুডিও হচ্ছে একটা অপরিসর ছোট্ট একটা স্টুডিও, তার মধ্য দিয়ে উনি মুখোরা রমণী বশীকরণ, শেক্সপিয়ারের টেমিং অব দি শ্রু, এই বিশাল নাটকটা করে ফেললেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে উনি রক্তকরবী করেছেন, সেটাও একটা অসাধারণ প্রযোজনা। আগামী ১০০ বছরের এগুলি প্রজেক্ট আর কি। ১০০ বছর ধরে আমরা এতই আধুনিক যে ১০০ বছর ধরে আমরা সেটা দেখতে পারবো।